হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ড ভিউয়ার্স। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পুলিশ ভেরিফিকেশন হয় কিনা বা হলেও সেটা কতদিনের মধ্যে হয়। অনেক ভিউয়ার্স আমাকে ইতিমধ্যেই কমেন্ট করেছেন যে ভাই পুলিশ ভেরিফিকেশন হয় কিনা, হলেও কতদিনের মধ্যে হয়। তো আজকে আমি সেই ব্যাপারটা স্পষ্ট করে দিব আপনাদের সামনে। তো প্রত্যেকটা সরকারি পরীক্ষাতেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন এবং একই সাথে সাথে এনএসআই ভেরিফিকেশনটাও কিন্তু হয়। তো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগও কিন্তু সরাসরি রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ খোদ সরকারি একটা চাকরি। তো এখানেও আপনাকে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন করা হবে। তবে এখানে পুলিশ ভেরিফিকেশনটা সম্পন্ন হবে আপনার চাকরিতে নিয়োগের 2 বছরের মধ্যে। অর্থাৎ আমরা যারা চাকরি করি বিশেষ করে তাদের সবারই কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। বিশেষ করে আমরা যারা নিবন্ধন থেকে হাই স্কুলে নিয়োগপ্রাপ্ত হয়েছি তাদের পুলিশ ভেরিফিকেশন এবং এনএসআই ভেরিফিকেশনটা কিন্তু নিয়োগের পূর্ব মুহূর্তেই অর্ধেক হয়ে গেছে এবং বাকি অর্ধেক এখনও কিন্তু চলমান। ঠিক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটাও কিন্তু যোগদান থেকে 2 বছর এটা অস্থায়ী ভিত্তিতে থাকে এবং এই 2 বছরের মধ্যে যদি কর্তৃপক্ষ বা আপনার স্কুল পরিচালনার কমিটি আপনাকে অযোগ্য মনে করেন বা আপনি যদি কোনো প্রশিক্ষণ গ্রহণ না করেন বা আপনার যে পিটিআই করার নিয়ম আছে সেটাও কিন্তু 4 বছরের মধ্যে করতে হয়। তো যদি আপনি প্রথম বছর বা দ্বিতীয় বছর করেন তাহলেও কোনো সমস্যা হয় না। তো এই সকল ক্ষেত্রে যদি তারা মনে করে আপনি অযোগ্য বা কোনোভাবেই আপনার দ্বারা এই চাকরি সম্ভব নয়, তখন কিন্তু আপনাকে চাকরিচ্যুত করতে পারে। তো তাই বলছি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পুলিশ ভেরিফিকেশনটা নিয়োগ লাভ করার 2 বছরের মধ্যেই সম্পন্ন হয়। তবে এই ব্যাপারটা নিয়ে আপনাদের খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই, কারণ কোনো বাংলাদেশের মানে আইন অনুযায়ী কেউ যদি অন্তত কারাগারে প্রেরণ না করা হয় বা কেউ সাজাপ্রাপ্ত না হয় তার আগ মুহূর্তে কিন্তু আপনার চাকরিচ্যুত হয় না। অর্থাৎ কারোর নামে কিন্তু কোনো মামলা থাকতে পারে বা কারোর নামে কোনো কিন্তু কেস থাকতে পারে, পুলিশ কেস, কিন্তু তার রায়ের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সে রায়তে যদি সাজাপ্রাপ্ত হয় সেই মুহূর্তে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি রায়ে তার সাজা না হয় বা তার খালাস পেয়ে যায় বা সে জামিনে মুক্ত থাকে, অর্থাৎ কেউ কিন্তু হেফাজতে থাকলেও কিন্তু তার চাকরি যাবে না যতক্ষণ পর্যন্ত না আদালত তাকে নির্দিষ্ট কোনো মেয়াদে সাজা প্রদান করবে। তো অবশ্যই পুলিশ ভেরিফিকেশন হয় এবং এটা প্রত্যেকটা সরকারি চাকরিতেই হয়। এই নিয়ে আপনার টেনশন করারও দরকার নেই, সবসময় সৎ থাকার চেষ্টা করলেই হলো। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন তাদের সাথে শেয়ার দিবেন। ভালো থাকবেন।